তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এর প্রিভিয়াস ইয়ার কাট অফ সম্পর্কে আলোচনা করব। যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিআরপিএফে কোন কোন ক্যাটাগরির বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন ক্যাটাগরির কত নাম্বারে এখানে সিআরপিএফে সিলেকশন হয়েছিল, তো প্রিভিয়াস ইয়ারের কাট অফ সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের তোমাদের এখানে ফাইনাল কাট অফের যে লিস্ট, সেই লিস্টটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো, সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথমেই এখানে জেনারেল ডিস্ট্রিক্ট। তো তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু এখানে 84 নাম্বারে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়েছিল সিআরপিএফে। যাদের এখানে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ যাদের এখানে 84 নাম্বার ছিল, তাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল ইডাব্লিউএসদের জন্য, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে 40 নাম্বারে কিন্তু তোমাদের সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে 65 নাম্বারে তোমাদের কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের 2023-এ কিন্তু তোমাদের 86 নাম্বারে কিন্তু তোমাদের সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের প্রিভিয়াস ইয়ারে 70 অর্থাৎ 70 নাম্বারে কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট নকশাল এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু এখানে 71 নাম্বারে সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর সবার নিচে এখানে দেখো তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো এবং এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 81 নাম্বারে কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো, এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে এখানে 72 নাম্বারে সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো, এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 60 অর্থাৎ 60 নাম্বারে কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল। এটি কিন্তু আমরা ছেলেদের প্রিভিয়াস ইয়ারের এখানে কাট অফ সম্পর্কে কিন্তু আলোচনা করছি। এরপর সবার নিচে তোমরা যারা এখানে জেনারেল এরিয়া থেকে বিলং করো, এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 95 নাম্বারে কিন্তু এখানে সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো, এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 84 নাম্বারে কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো, এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 78 নাম্বারে কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এইবার সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল এরিয়া ইউআর। তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু এখানে 97 নাম্বারে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু 82 নাম্বারে কিন্তু তোমাদের সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং তোমরা যারা ইউআর নকশাল এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ কিন্তু এখানে 82 নাম্বারে কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এইবার আসি এখানে মেয়েদের, যে মেয়েদের এখানে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ সিআরপিএফে কত নাম্বারে এখানে ফাইনাল সিলেকশন হয়েছিল তোমরা এখানে দেখে নাও। তো তোমরা যারা মেয়েরা রয়েছো, জেনারেল এরিয়া থেকে বিলং করো, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা, তো তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ 80 নাম্বার অর্থাৎ 80 নাম্বারে কিন্তু তাদের ফাইনাল সিলেকশন হয়েছিল সিআরপিএফে। এরপর তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে 69 নাম্বারে কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল সিআরপিএফে। এরপর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে 93 নাম্বারে তোমাদের কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং বর্ডার এরিয়ার এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু এখানে 79 নাম্বারে কিন্তু সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো, এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 90 নাম্বার অর্থাৎ 90 নাম্বারে কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো, এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 80 নাম্বার অর্থাৎ 80 নাম্বারে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে 98 নাম্বারে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-এ সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এরপর তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো, এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের কিন্তু 85 নাম্বার স্কোরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল মেয়েদের।
এরপর সবার নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো, তো তাদের কিন্তু এখানে মেয়েদের জন্য কাট অফ ছিল প্রিভিয়াস ইয়ারে 102। তো 102-এ তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে সিআরপিএফে ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং বর্ডার এরিয়ার তোমরা যারা মেয়েরা রয়েছে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট, তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এখানে 86 নাম্বারে তোমাদের ফাইনাল সিলেকশন হয়েছিল। এবং নকশাল এরিয়ার যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে মেয়েরা, তো তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে এখানে 94 নাম্বারে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছিল সিআরপিএফে। তো প্রিভিয়াস ইয়ারের কাট অফ যদি তুমি দেখতে যাও, তো প্রিভিয়াস ইয়ারের কাট অফ কিন্তু একটু কাট অফ লো ছিল। এইবার 2024-এ কিন্তু তোমাদের কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনও কিন্তু তোমাদের হাই যাবে না, যাদের এখানে ফিজিক্যালের নাম্বার থেকে 10 থেকে 15 নাম্বার যাদের বেশি রয়েছে, তাদের কিন্তু অবশ্যই 100% যে কোনো একটা ফোর্সে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। যাদের এখানে 10 থেকে 15 নাম্বার বেশি রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল সিলেকশন হয়ে যাবে। যে কোনো একটি ফোর্সে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। কারণ 2024-এ এইবার কিন্তু তোমাদের আগেই কিন্তু ফিজিক্যালের কাট অফ কিন্তু হাই চলে গেছে। মেডিকেলে কিন্তু এইবার তোমাদের পাশের হার কিন্তু সব থেকে কম রয়েছে। তো যারা তোমরা মেডিকেল পাস করে বসে রয়েছো, তারা তোমরা নিশ্চিন্তে থাকো। যাদের এখানে 10 থেকে 15 নাম্বার রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে।